পাবনার ঈশ্বরদীতে পরপর ৩ দফা অতিবৃষ্টির ফলে আগাম শিমের ফলন বিপর্যয় হয়েছে। উপজেলার ৯১০ হেক্টর জমির অধিকাংশ পানিতে ডুবে যাওয়ায় পোকার আক্রমণে গোড়া পচে যাচ্ছে, পাতা শুকিয়ে হলুদ হয়ে গেছে, ঝরে গেছে ফুল। ফলে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। গত বছরের মৌসুমে প্রতিদিন ১ বিঘা জমিতে ৪০ থেকে ৫০ কেজি শিম সংগ্রহ করা যেত। এবার ১ বিঘা জমি থেকে ১ কেজি শিমও মিলছে না। উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘাছলা, শেখপাড়া, মুলাডুলি মধ্যপাড়া ও গোয়াল বাথান এলাকা ঘুরে দেখা যায় শত শত হেক্টর জমিতে আগাম শিমের আবাদ হয়েছে। যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যাচ্ছে শুধু শিমের আবাদ। চাষিরা শিম গাছ পরিচর্যা, সার, বীজ প্রয়োগ ও শিম সংগ্রহ করছেন। পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে শিমের ফুল ও ডগা পরিচর্যার কাজ করছেন। এই জমিগুলা পানিতে ডুবে যাওয়ার কারণে গোড়ামোড়া পড়ছে, তাছাড়া অবস্থা খারাপ, সার দিলেও কাজ হইতেছে না। ক্যানেলটা যদি সরকারভাবে কাটিয়ে দিত সবচেয়ে আমার উপকার হতো। ক্যানেলটা না কাটার কারণে আমার পুকুর, পুষ্কুনি, তারপরে ধান তো গেছে, সিমটা উপরে লাগাইছিলাম কষ্ট করে, সিমটাও নষ্ট। আমাদের এই যে ৪ দফা আপনার ৩ দফায় যে বর্ষণ হয়েছে, আমাদের ধরেন আমাদের এই আগাম যে সিমটা হয় এতে আমরা ব্যাপক ক্ষতি আমাদের হয়েছে। ধরেন পানি হওয়ার পরে আমাদের গোড়া পচে গেছে, পচন ধরছে, আগা ডোগা অনেক হারাই গেছে, পোকা খুব করতেছে, অত্যাচার করতেছে কার মতো। এখন ধরেন আমাদের যে অবস্থা, আমরা যে আগাম যে একটা আমাদের শীতকালীন মৌসুমের আগাম যে সিম থেকে আমরা টাকাটা আমরা উৎপাদন করতাম, ওটা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।